It's just a glimpse of the World Cup final. চলছে 2026 ফিফা বিশ্বকাপ। উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সেমিফাইনালের লড়াই ঘিরে যেন থমকে গেছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর দৈনন্দিন জীবন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার আড্ডা, সবখানেই এখন একটাই আলোচনা, কে উঠবে ফাইনালে আর কার স্বপ্ন ভেঙে যাবে শেষ বাঁশির সঙ্গে। ধোয়া ওঠা এক কাপ চায়ের ফাঁকে ফাঁকেই সমর্থকরা ডুবে যাচ্ছেন কল্পনার জগতে, দেখছেন নিজের প্রিয় দলকে বিশ্বকাপের ট্রফি হাতে। তবে ফুটবল শুধু তারকাদের ব্যক্তিগত নৈপুণ্যের খেলা নয়, অনেক সময় একটি কৌশলগত ভুলই বদলে দেয় পুরো ম্যাচের ভাগ্য। সেই বাস্তবতারই শিকার হয়েছে ফ্রান্স। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল হাতছানির দূরত্বে, কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে গিয়ে থেমে গেছে লে ব্লুদের স্বপ্নযাত্রা। ম্যাচ শেষে নীরব থাকেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। অকপটে জানিয়েছেন, কোনো কৌশলগত ভুল এবং মাঠের কোন জায়গায় পিছিয়ে পড়ার কারণেই ফাইনালের টিকিট হাতছাড়া হয়েছে ফ্রান্সের। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ফ্রান্স। পুরো ম্যাচ জুড়ে বলের দখল আক্রমণ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্প্যানিশরা। শেষ পর্যন্ত 2-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফরাসিদের। মঙ্গলবার ম্যাচ শেষে ফরাসি সম্প্রচার মাধ্যম M6কে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন। তিনি বলেন, দল যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল সেটি বাস্তবায়ন করতে পারেনি। কৌশলগত প্রস্তুতি, কারিগরি দক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্স প্রতিটি ক্ষেত্রে স্পেনের তুলনায় পিছিয়ে ছিল ফ্রান্স। এমবাপ্পে বলেন, আমরা যে ধরনের ম্যাচ খেলতে চেয়েছিলাম সেটি খেলতে পারিনি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচে ছোট ছোট ভুলও বড় মূল্য চুকাতে হয়। আমরা সেই ভুলগুলোই করেছি এবং স্পেন তার পূর্ণ সুবিধা নিয়েছে। ফরাসি অধিনায়ক জানান, ম্যাচের শুরু থেকেই স্পেনকে উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে চাপে রাখার পরিকল্পনা ছিল তাদের। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না দেয়া এবং দ্রুত বল পুনরুদ্ধার করে আক্রমণে যাওয়া। কিন্তু মাঠে সেই পরিকল্পনার খুব কম অংশই বাস্তবায়িত হয়েছে। তার ভাষায়, ওদের নিজেদের ছন্দে খেলতে না দিয়েছিল আমাদের লক্ষ্য, কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। বলের নিয়ন্ত্রণে তারা আমাদের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ ছিল এবং আমরা তাদের উপর প্রত্যাশিত চাপ তৈরি করতে পারিনি। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে মিডফিল্ডের লড়াইকে চিহ্নিত করেছে এমবাপ্পে। তিনি বলেন, স্পেনের মিডফিল্ডাররা সংখ্যাগত এবং কৌশলগত সুবিধা কাজে লাগিয়ে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে। ফলে ফরাসি আক্রমণ ভাগ পর্যাপ্ত বল পায়নি এবং রক্ষণ ভাগও বারবার চাপে পড়েছে। এমবাপ্পে বলেন, আমরা বারবার মিডফিল্ডে 3-2 পরিস্থিতিতে পড়ে গেছি। স্পেনের মতো একটি দলের বিপক্ষে এমন পরিস্থিতি তৈরি হলে ম্যাচ নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত এই জায়গাতেই আমরা ম্যাচ হারিয়েছি। পুরো ম্যাচ স্পেনের দ্রুত পাসিং, সংগঠিত আক্রমণ এবং বলের দখল ধরে রাখার কৌশলের বিপরীতে ফ্রান্সকে কিছুটা ছন্নছাড়া দেখিয়েছে। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি এমবাপ্পেরা। অন্যদিকে স্পেন নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে নিশ্চিত করেন ফাইনালের টিকিট। পরাজয়ের হতাশা লুকাননি ফরাসি অধিনায়ক, তবে এই ব্যর্থতাকে ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবে নিতে চান তিনি। তার মতে, বড় টুর্নামেন্টে সাফল্য পেতে হলে ভুলগুলো বিশ্লেষণ করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমবাপ্পে বলেন, এই মুহূর্তে হতাশা অনেক বেশি। বিশ্বকাপের ফাইনালে ওঠার খুব কাছে এসেও আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু ফুটবল কারো জন্য অপেক্ষা করে না। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ফ্রান্সের বিদায়ের মাধ্যমে শেষ হয়ে গেল তাদের আরেকটি বিশ্বকাপ অভিযান। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন জায়গা করে নিয়েছে ফাইনালে। এখন পুরো বিশ্বের নজর থাকবে শিরোপা জয়ের শেষ লড়াইয়ে স্পেন তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। আর ফ্রান্সের জন্য এই হার হয়ে থাকবে আত্মসমালোচনা, শিক্ষা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা।